শহরের ব্যস্ত জীবনের পর শনি রবিবারের ছুটি, আর এই শনি রবিবারের ছুটিতে কারণে ভালো লাগে একটু ঘুরতে যেতে। আর সেই ঘুরতে যাওয়াতে যদি থাকে একটা বাইক রাইড এবং তার সাথে সমুদ্র, খাওয়া দাওয়া এবং অনেক মজা, তাহলে কেমন হয়? আজ সেরকমই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। শনিবার রবিবারের ছুটি, তাই সকাল সকাল শনিবার দিনকে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমাদের বাড়ি এয়ারপোর্টের কাছে, তাই আমাদের বাড়ির থেকে বকখালির ডিস্টেন্স 150 কিলোমিটার, যেতে লাগবে প্রায় 3 ঘন্টা। তাই কলকাতার রাস্তার মধ্যে দিয়ে সোজা ডায়মন্ড হারবার হয়ে আমরা বকখালির দিকে যেতে থাকলাম। সকাল সকাল একটু ব্রেকফাস্ট সারার জন্য দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারের এক দোকানে পেলাম পেটাই পরোটা, সাথে আলু মাখা এবং একটু ডিমের ঝোল। সেটা খেয়ে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আরও 40 কিলোমিটার পেরোতেই রাস্তার ধারে পেলাম একটা সুন্দর জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দিই। একটা অপূর্ব দৃশ্য, একদম পাশে, এটা নদী নয় কোনো, এটা একটা পাশে একটা কোনো জলধারা, যেটা হয়তো চাষের জন্য তারা জমিয়েছে এখানে, কিন্তু দৃশ্যটা এত অপূর্ব সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে এবং বাইকটাকেও কিছুক্ষণ রেস্ট দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আর মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বকখালি। আমরা হোটেল আগের থেকে বুক করিনি, কিন্তু আমার জানায় এখানে একটা ভালো হোটেল ছিল, কারণ আমি এখানে আগেও এসেছি। হোটেলটির নাম হচ্ছে অমরাবতী। হোটেলে পৌঁছে চলে গেলাম রিসেপশানে গিয়ে আমরা চেক ইন করে নিলাম। আমরা এখানে বাইরের একটা কটেজ বুক করেছি। কটেজের প্রাইস ও কটেজটা দেখানোর আগে আপনাদেরকে হোটেলের একটা আউটার ভিউ দেখিয়ে দিই। হোটেলটার বাইরে 2 সাইডে আছে বড় পার্কিং গেট দেওয়া, বাদিকে আছে ডরমেটরি এবং সামনে আছে রিসেপশন, এবং ডান দিকে আছে পরপর 4টে কটেজ। আমরা এই কটেজের মধ্যে থেকেই একটা কটেজ বুক করেছি। ভেতরে এখানেই আমরা বাইকটা রেখেছি। আর এই বাদিক থেকে হচ্ছে গিয়ে পুল এরিয়া, কিন্তু পুল এরিয়ার একটা নির্দিষ্ট টাইমিং আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে আসলাম কটেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা কটেজ, তার সাথে বাথরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম সুইমিং পুলে। আজকে ছুটির দিনে আসায় বেশ জমজমাট, সবাই এই টাইমেই সুইমিং পুলে এসছে, তাই একটু ভিড় বেশি। সুইমিং পুলে কিছুক্ষণ মজা করার পরে আমরা সোজা চলে গেলাম বিচে বিকেলবেলা সানসেটের টাইম। আর এই সানসেট উপভোগ করতে করতে কাটিয়ে নিলাম কিছু সময়। আর সব লোকজনও বিকেলবেলা হওয়াতে সবাই এখন সমুদ্রে স্নান করতে এসছে। আমরাও বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে নিলাম আর উপভোগ করলাম এখানকার বিচের সানসেট। তারপরেই বিকেল গড়িয়ে সন্ধেবেলা আবার চলে আসলাম বিচে। বিকেলবেলা এখানে বসে সুন্দর ছোট ছোট দোকান, নিজেদের পছন্দ মতো আপনারা সেই দোকানে মার্কেটিং করতে পারেন। তার সাথেই বিচে বসে প্রচুর ছোট ছোট স্টল, আর সেই স্টলে কোথাও আপনারা পাবেন ভুট্টা, কোথাও পাবেন ফুচকা, কোথাও পাবেন চাট, কোথাও পাবেন মাছ ভাজা, এরকম প্রচুর ছোট ছোট স্টল বসেছে। কিন্তু সেই সব জায়গায় আমরা সব কটাতে যেতে পারিনি, কিন্তু আমরা প্রথমেই চলে এসেছি ফুচকা খেতে। বেশ ভালোই বানিয়েছিল ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসলাম সুইট কর্নের চাট খেতে। বেশ সুন্দর করে সুইট কর্নের চাট বানিয়ে দিল। সেই চাট আমরা উপভোগ করলাম। এই নদীর ধারে চেয়ার পাতা থাকে, সেই চেয়ারগুলো 20 টাকা করে পার ঘন্টা ভাড়া নেয়। আর তার সাথে আছে এইখানে সমুদ্রের পাড়ের অপূর্ব হাওয়া। বিশ্বাস করবেন না, দীঘা মন্দারমণিতে গিয়ে আপনারা এত সুন্দর হাওয়া পাবেন না, এখানে যত সুন্দর হাওয়া পাবেন। সেই চেয়ারে বসে উপভোগ করলাম আমরা আমাদের সুইট কর্নের চাট, এবং তার সাথেই আজকের মতো এই দিনটা শেষ হলো। নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এটা পুরোপুরি 2 দিনেরও ট্রিপ না, আপনারা সকালবেলা বেরোলে মাত্র 3-4 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন, এবং তারপরও রবিবার দিনকে আরামসে রেস্ট করতে পারবেন। আর দীঘার থেকেও এটা প্রায় 40 কিলোমিটারের মতো কম রাস্তা, মানে 1 ঘন্টার কম রাস্তা। সুতরাং ঘুরতে আসার জন্য খুবই একটা ভালো জায়গা, এবং আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই আর ট্র্যাভেল ওরিয়েন্টেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।